একদিন এক যুবক প্রচন্ড দুঃখ নিয়ে একটি মসজিদের দিকে এগিয়ে গেল। সে জানতো তার জীবন ভুলে ভরা, গুনাহের ভারে সে নিজেকে অত্যন্ত পাপী মনে করত। মসজিদে গিয়ে সে ইমামের কাছে বলল, হুজুর, আমার পাপ এত বেশি যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি কি আর ভালো মানুষ হতে পারবো? ইমাম মুস্কি হেসে বললেন, পুত্র, আল্লাহর দয়া এতটাই বেশি যে পৃথিবীর সবচেয়ে বড় পাপে যদি তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তুমি কি আল্লাহর এই অসীম দয়ায় বিশ্বাস রাখো? যুবক কান্নায় ভেঙে পড়ল, বলল, আমি আল্লাহকে ভয় পাই, কিন্তু আমার ভুলগুলো এত বড় যে আমি মনে করি হয়তো আল্লাহ আমাকে আর কখনো গ্রহণ করবেন না। ইমাম তখন তাকে হাদিসের একটি কাহিনী শোনালেন। তিনি বললেন, এক ব্যক্তি 99টি মানুষ হত্যা করেছিল। একদিন সে অনুতপ্ত হয়ে একজন ধর্মজ্ঞানী ব্যক্তির কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, আমার কি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? সে ব্যক্তিটি উত্তর দিল, না, তোমার জন্য কোনো ক্ষমা নেই। তখন সে ওই ব্যক্তিকেও হত্যা করলো এবং সে 100টি হত্যা পূর্ণ করলো। এরপর সে আরো একজন জ্ঞানী ব্যক্তির কাছে গেল। জ্ঞানী ব্যক্তি বলল, তোমার তওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু তোমাকে তোমার খারাপ পরিবেশ ছেড়ে ভালো মানুষের সঙ্গ নিতে হবে। সেই হত্যাকারী ব্যক্তিটি ভালো পরিবেশের উদ্দেশ্যে রওনা দিল। পথে তার মৃত্যু হলো। জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারা এ নিয়ে তর্ক করতে লাগলেন, সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে। তখন আল্লাহ তাআলা তার দয়ার মাধ্যমে আদেশ দিলেন, যে স্থানে সে গন্তব্য করেছিল তা তার বর্তমান স্থানের চেয়ে নিকটবর্তী করা হোক, ফলে তাকে জান্নাতে পাঠানো হলো। যুবক এই গল্পটি শুনে আল্লাহর রহমতের উপর ভরসা করলো। সে চোখের পানি মুছে তাওবার জন্য নামাজে দাঁড়ালো। আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে তাওবা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। প্রিয় দর্শক, এই গল্পটি আমাদেরকে 4টি জিনিস শেখায়। 1 নম্বরে, আল্লাহর দয়া সীমাহীন। মানুষ যত বড় পাপই করুক না কেন, আল্লাহ তওবার দরজা সবসময় খোলা রেখেছেন। যদি মন থেকে তওবা করা হয়, আল্লাহ তা অবশ্যই গ্রহণ করেন। 2 নম্বরে, পরিবেশ পরিবর্তনের গুরুত্ব। পাপ থেকে মুক্তি পেতে খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে, ভালো সঙ্গী বেছে নিতে হবে। একজনের চারপাশের পরিবেশ তার চরিত্র গঠনে বড় ভূমিকা রাখে। 3 নম্বরে, আস্থা এবং ভয় একসঙ্গে থাকা উচিত। মুসলিম হিসেবে আল্লাহর উপর ভরসা রাখা যেমন জরুরি, তেমনি তার শাস্তির ভয়ও রাখতে হবে। এই দুটি ভারসাম্য আমাদের সঠিক পথে রাখে। 4 নম্বরে, তাওবার শক্তি। তাওবা কেবল পাপ মুছে ফেলে না, এটি একজন মানুষকে নতুন জীবনের পথে নিয়ে যায়। প্রিয় দর্শক, যে কোনো বিপদে বা পাপের ভারে নিজেকে তুচ্ছ মনে করার প্রয়োজন নেই। আল্লাহর কাছে ফিরে আসার জন্য একটি ছোট্ট পদক্ষেপই যথেষ্ট। প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।